আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদ দ্বারা উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক জানাই দিলেন, নূহ নবীর ইতিহাস দেখে তোমরা শিক্ষা দাও। আমি আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম এবং নূহকে বলেছিলাম, নূহ তোমার জাতিকে সাবধান করে দাও, আমি আল্লাহ তাআলার আযাব আসার আগেই। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আনামদির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। তার জাতির কাছে পাঠাই আমি আল্লাহ পাক বলেছিলাম, নূহ তোমার জাতিকে আমি আল্লাহ তাআলার তরফ থেকে যে আযাব গজব পাঠানো হবে তোমার জাতির উপরে, এই আযাব গজবের সংবাদটা তোমার জাতির কাছে বলে তাদেরকে সাবধান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুগে যুগে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করেছে, হাজার হাজার বছর জিন্দেগি কাটিয়ে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার হাতে গড়া মানুষ জাতিকে আল্লাহ পাক অত তাড়াতাড়ি আযাব দিতে চান না। কোন জাতিকে আল্লাহ যদি ধ্বংস করে দিতে চান, ওই জাতিকে ধ্বংস করার আগে তাদেরকে সতর্ক বাণী দেওয়ার জন্য আল্লাহ পয়গম্বর পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ফিরআউনকে নীল নদে ডুবায় মারার আগে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিল, মুসা যাও, ফিরআউন তো আমার হাতে গড়া বান্দা, আমি আল্লাহ চাই না ফিরআউন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে খাক হয়ে যাক। আমি আল্লাহ রব্বুল আলামিন চাই ফিরআউনকে তুমি শেষবারের মতন আরেকবার কলেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের দরবারে গেলেন, আল্লাহর দাওয়াত কলেমার দাওয়াত যখন দিলেন, ফিরআউন বলল, মূসা আসমানের নিচে জমিনের উপর আমার চাইতে বড় খোদা আর কে? কথা কয়। তবে মূসার এই কলেমার দাওয়াত তোমার গ্রহণ করতে পারি তুমি যদি কিছু মুজিজা দেখাতে পারো। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা হিয়া আসাকা, তোমার হাতে একটা মুজিজার লাঠি আমি আল্লাহ দিয়েছি। আরে মূসা, ফিরআউন মুজিজা দেখতে চায়, লাঠিটা জমিনে ফেলে দে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি জমিনে ফেলে দিলে আল্লাহ পাক বিরাট একটা সাপ বানায়া দিলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, সাপ এত বড় ফেনা ধরে ফিরআউনের রাজ প্রাসাদের এক কোণে একটা সবল মেরেছিল। ফিরআউন দৌড় মেরেছিল, ওই দৌড়ে এত ভয় ফিরআউন পেয়েছে 450 বার পাতলা পায়খানা করেছে। কয়শোবার? কথা বোঝে না কথা। এক সাপে সবলে গায়ে লাগেনি 450 বার পায়খানা গেছে। কথা কয় না। এখন বলুন তো দেখি, ওই রকম সাপ বর্তমান জামানায় আল্লাহ যদি এই জায়গায় একটা সবল মারতো, এরা কবার পায়খানা করতো? কথা কয় না। হ্যাঁ, একবার গিয়ে দম বন্ধই করি থাকতো, ফিরে আর বেরিয়ে আবার পায়খানায় যাবে, শুধু কাল্লা দিত না। ঠিকই না ধরবো ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষবারের মতন ফিরআউনের দরবারে পাঠাই দিলেন, যাও রে ফিরআউন রে, যে বলো কলেমার দাওয়াত দাও, লাশবারের মতন একটু চেষ্টা চালাও। ফিরআউন কলেমা মানলো না, বরং মূসা নবী এবং তার বনী ইসরাঈলদের 6 লক্ষ মানুষদেরকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো পার্লামেন্টে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলল, জিবরাইল যাও, পার্লামেন্টে আইন পাস করতেছে ফিরআউন মূসা এবং তার বনী ইসরাঈল কওমকে মেরে দিতে চায়। আমি আল্লাহ চাই না বনী ইসরাঈলদের 6 লক্ষ মানুষ সহ আল্লাহ আমার পয়গম্বর মূসা নবীকে দুনিয়ার জমিনে মেরে দিতে। আমার নবী মূসা কালিমুল্লাহর জানায় দাও, রাতের অন্ধকারে তার কওম নিমা আল্লাহর রাস্তা নো দেখাই পাড়ি জমাতে। ঘটনা অনেক লম্বা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ
বনী ইসরাইল নিজের কওম নিয়ে সামনের দিকে আগানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেছিল, জিবরাইল আমার নবী মুসারে জানাই দিবে যাওয়ার পথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশের কাফিনটা যেন মাথায় করে নিয়ে যায়। আমার পয়গম্বর মুসা বনী ইসরাইল সহ নীল নদ পার হয়ে অন্য এলাকায় বসবাস করবে। আর আমি আল্লাহ চাই না ফিরাউনের রাজ্যের ভিতরে, নাফরমানের রাজ্যের ভিতরে আমার নবী ইউসুফের লাশখানা থাকবে। আমি আল্লাহ চাই না। আমার নবী মুসারে জানাই দাও যাবার সময় যেন ইউসুফ নবীর কাফিনটার সাথে করে নিয়ে যায়। ঘটনা ঘটলো কি আমার ভাইরা, অন্ধকার রাত্রি বেলায় যখন চলতেছে মরুভূমির ভিতরে রাস্তা খুঁজে পায় না, যে রাস্তা দিয়ে রওনা দিয়েছে রাস্তা হারাইয়া নবী মুসা অন্যদিকে রওনা দিয়েছে। ঘটনা কি? এমন সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল আল্লাহ বলে দিয়েছিল মুসা ইউসুফ নবীর সেই লাশের কাফিনটার সাথে করে নিয়ে যাবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে মরুভূমির ভিতরে সব 6 লক্ষ মানুষকে ময়দানের ভিতরে বসাইয়া ডাক দিয়া বলল, আমার 6 লক্ষ বনী ইসরাইল মানুষের ভিতর থেকে কে বলতে পারবা ইউসুফ নবীর লাশটা কোন জায়গায়, কোন কুয়ার ভিতরে, কোন পানির ভিতরে আল্লাহ পাক দাফন করে রেখে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানে একজন বৃদ্ধ মহিলাকে আল্লাহ পাক জীবিত রেখেছিলেন। একজন বৃদ্ধ মহিলা দাঁড়ায় বলতেছে, আল্লাহ পয়গম্বর মুসা ইউসুফ নবীর লাশটা কোন জায়গায় দাফন করা আছে আমি বলতে পারি, তবে আমার একটা শর্ত তোমার মানতে হবে। নবী মুসা বলল, বুড়ি কোন শর্ত তোমার মানতে হবে বলো? আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল বুড়িদের শর্তটা লাগাবে, আমার পয়গম্বর মুসাকে বলে দিব এই শর্তটা মেনে নিতে। যদি না মেনে নেয় ইউসুফ পয়গম্বরের লাশের খবর আমার নবী মুসা জানবে না। আর আমার নবী মুসা একবার পার হয়ে যদি চলে আসে আমার নবী ইউসুফ পয়গম্বরের কফিনটা ওই জায়গায় থেকে যাবে। আমি আল্লাহ চাই না আমার পয়গম্বর মুসা এবং বনী ইসরাইল কম লোক নীল নদ পার হইয়া ভালো জায়গায় যাইয়া বসবাস করবে। আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা ফিরাউন নাফরমানের দেশে থাকবে। আমি যে কথাটা বললাম আমার পয়গম্বররে জানাই দে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন বুড়ির সব শর্ত মেনে নেয়। একবার জোরে বলুন মারহাবা। বুড়িকে মুসা আলাইহিস সালাম বলল, বুড়ি এমন কি শর্তের বিনিময়ে ইউসুফ নবীর লাশের কফিনটা কোন জায়গায় লুকানো আছে তুমি বলবা? বুড়ি ডাক দিয়া বলল, মুসা কালিমুল্লাহ শোনো, জান্নাতের ভিতরে তুমি পয়গম্বর যে ঘরের ভিতরে মেহমান হবে, আমি বুড়িরে যদি তোমার সাথী বানাইয়া ওই একই জান্নাতের মেহমান বানাতে পারো, আমি বৃদ্ধ মহিলা বলতে পারি ইউসুফ নবীর লাশটা কোন জায়গায় লুকানো আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বলে গিয়েছিল। মুসা নবী বলল, ঠিক আছে রে বুড়ি, তোমার কথা আমি মেনে নিলাম। ওই একটা জায়গায় বুড়ি দেখাই দিল, এই জায়গায় পানিগুলো সবাই সেচে ফেল। 6 লক্ষ বনী ইসরাইল রাতের অন্ধকারে কুয়ার পানি সব সেচে ফেলে মাটি খুঁড়িয়া ইউসুফ নবীর লাশটা উঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশের কফিন থেকে এমন ভাবে রাতের অন্ধকারে নুরানি চেহারা নূর আল্লাহ বের করে দিলেন। ইউসুফ নবীর নূরের চেহারার আলোতে বাকি রাস্তা রাতের অন্ধকার বিলীন করে দিয়া আলোয় পরিপূর্ণ করে দিয়া ইউসুফ নবীর চেহারা নূরের আলোয় পথ দেখায় আল্লাহ পার করে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে। বনী ইসরাইল শান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের কিনারায় হাজির। পিছন থেকে ফিরাউন এবং তার লোকজনেরা পিছন দিক দিয়ে হাজির। ফিরাউন এবং তার লোক লস্করেরা যখন আসলো নদের কিনারায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনী ইসরাইল মানুষগুলো ডাক দিয়া বলল, নবী মুসা বিশাল নীল দরিয়ার সামনে বেঁধে গিয়েছে বিশাল সাগর, এপার হওয়ার কোন রাস্তা নাই, মাঝি নাই, মাল্লা নাই, জাহাজ নাই, কোন ট্রলার নাই, স্টিমার নাই, কোন রকমের যানবাহন নাই, পার হব কি করে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলে ডাক দিয়া বলেছিল, আল্লাহ রাতের অন্ধকারে আমি বনী ইসরাইল কম নিয়ে বের হতে চাই নাই, তুমি জিবরাইলের মাধ্যমে বলে দিয়েছো রে মুসা তাকা যাবে না, এই মুহূর্তে রাতের অন্ধকারে তোমার কম নিয়ে বাইরে হয়ে যাও। আল্লাহ তোমার দেখানো পথটা দিয়া এই নীল নদের কিনারা বা সাগরের কিনারায় পৌঁছাইয়া গেলাম। রব্বুল আলামিন
এই বিশাল দরিয়ার মধ্য দিয়া রাস্তা তৈরি করে দিয়া এই মুহূর্তে 6 লক্ষ বনি ইসরাইল পার করা আমি পয়গম্বরের দ্বারা সম্ভব নয়। আয় আল্লাহ তাআলা তুমি পার হওয়ার ব্যবস্থা খানা করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল আমার নবী মুসার কাছে যা, মুসাকে যে বল আমার নবী মুসার হাতে একটা মুজিজার লাঠি আমি আল্লাহ দিছি, লাঠি দিয়া পানিতে বাড়ি মারতে দেরি, রাস্তা হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম মুজিজার লাঠি দ্বারা বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে দুই ধারের পানি ফাঁক হয়ে মাঠ নীল নদীর তলদেশ থেকে একখণ্ড জমিন উঠাইয়া আল্লাহ রাস্তা বানাইয়া দিলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখি, কোন কোন কিতাবের ভিতরে লিখতেছেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতরে 12টা দল ছিল। কয়টা? কথা কয় কয় দল? বাংলাদেশে বর্তমানে 67-র উপরে দল। কয়টা? কথা কয় 73 দল। যতদিন না হবে কিয়ামত হবে না। কথা বোঝে না। তার কারণ কিয়ামতের ময়দানে 73 কাতারের লোক আল্লাহ তাআলা তুলবেন, কিন্তু বাংলাদেশে বর্তমানে 67 থেকে 68, এখনো 5 বাকি। অতএব 73 কাতারের দল যেদিন तमाम পৃথিবীতে 73 দল না হবে অতদিন কিয়ামত আল্লাহ বানাবে না। তার কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ 73 কাতারে দাঁড় করাই দিবে। এক কাতার জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যাবে আগে। জোরে কয় না রে সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? থাকবেন তো 1 ঘন্টা, এরপরে প্রধান ভাই আপনি থাকবেন। ভাইরা আমার কান লাগান, আমি মূল আলোচনার দিকে ফিরে যাব। আমি বুঝাতে চেয়েছিলাম এমন কোন পান্ডব আল্লাহ পাক এমন ভাবে নিষ্ঠুর নন। আল্লাহ হলো রহমানুর রহিম, দয়াময় দাতা। আল্লাহর সাথে মায়াশীল, আল্লাহর সাথে দয়াশীল। আর দুনিয়াতে আসমানের নিচে কাউকে খুঁজে পাবেন নাকি? যদি পাওয়া যেত তাহলে ইউনুস নবীকে মাছে গিলে ফেলতো, আল্লাহ বাঁচায়া রাখতো না। ঠিক না বেটি? আল্লাহ এত মায়া করেন বান্দার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। জোরে কর আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওম থেকে যখন পালায়া চলে যাবেন, সাগরের কিনারায় যায় একটা জাহাজের ভিতরে উঠল। যার সামনের দিকে যায় না, পিছনে যায় না, মধ্যবর্তী জায়গায় দিয়ে শুধু জাহাজ চতুর্দিকে ঘোরে। সমস্ত জাহাজের যত ড্রাইভার ছিল, যত মানুষ ছিল, সব জাহাজের একটা খোলা ময়দানে চিন্তা করতে লাগলো ঘটনা কি। জাহাজের ইঞ্জিন তো খারাপ না, কোনো জায়গায় কোনো সমস্যা তো নাই, তাহলে এই জায়গায় এইভাবে জাহাজটা ঘোরার কারণ কি? লটারি করা হলো। বলা হলো, লটারিতে নাম লিখে দেওয়া হলো যে তার মালিকের অনুমতি ছাড়া তার রাজ্য থেকে পালাই চলে এসেছে এই মানুষটা যত সময় পর্যন্ত এই জাহাজ থেকে এই সাগরের ভিতরে ফেলে না দেওয়া হবে, অত সময় পর্যন্ত জাহাজ গন্তব্যের ভিতরে যেতে রাজি হবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজের ভিতরে আছেন, সকলের নাম লিখে লটারি করা হলো। যতবার লটারিতে নাম দেওয়া হয় ইউনূস আলাইহিস সালামের নামটা উঠে আসে, ততবার সবাই ইউনূস নবীর পয়গম্বরের চেহারার দিকে তাকায়, আর অন্য অন্য জনতা চেহারার দিকে তাকায়। সবাই বলতেছে এই চেহারার মানুষ কখনো চোর হতে পারে না। ইউনূস আলাইহিস সালাম বলল, তোমরা বুঝবা না, আমাকেই তোমরা হাত পা বেঁধে পানিতে ফেলে দাও। তার কারণ আমি আমার রব মালিক আল্লাহর অনুমতি না নিয়া আমার রাজ্যের মানুষগুলোকে বিপদে ফেলাইয়া পালাইয়া যেতে চেয়েছিলাম। এই জন্য আল্লাহ পছন্দ করে নাই। এই জাহাজের ভিতরে 1 নম্বর অপরাধী চোর যদি কেউ চেয়ে থাকে, সেটা হলো আমি ইউনূস পয়গম্বর। জোরে বলুন মারহাবা। কারণ ইউনূস আলাইহিস সালাম তো জানে, কওমকে বলেছি আল্লাহ পাকের গজব আসবে। এই গজবের ভয় দেখাইয়া আমি তাদের কাছ থেকে পালায় যেতে চেয়েছিলাম, আল্লাহ পাক পছন্দ করলো না।
আল্লাহ পাক বান্দার প্রতি কত মায়াশীল এটা বোঝানোর জন্য এই কথাটা বলতেছি। অসুবিধা হচ্ছে নাকি? একটু কান লাগান আমার ভাইয়েরা। আলোচনা শুধু শুনলে হবে না, আলোচনা বোঝার জন্য কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনাদেরকে জানতে হবে। আমার রব মালিক কেমন, স্রষ্টা কেমন মায়াবান, কত মেহেরবান মাওলা আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা বাঁধা হলো, সাগরের ভিতরে ফেলে দেওয়া হলো। আল্লাহ মাছকে অর্ডার দিলেন, মাছ আমার পয়গম্বর দুনিয়ার জমিনে মারা যাবে, আমি আল্লাহ চাই না। আমার পয়গম্বর যদি মাছ তুমি গিলি ফেলে মেরে দাও, ওই নিনুয়াবাসীদেরকে আমি আল্লাহ পাক বাঁচায় রাখতে চাই। আমি আল্লাহ পাক ওই নিনুয়াবাসী লক্ষাধিক মানুষের উপরে কত মায়া, এটা দেখানোর জন্য আমার পয়গম্বর ইউনূসকে বাঁচায় রাখা জরুরি। অতএব আমার পয়গম্বর ইউনূস যেন না মরে। একটা মাছ খাইলো, ওই মাছটা আর একটা মাছ গিলে খাইয়া ফেললো। 40 দিন সাগরের ভিতরে মাছ দৌড়ায়, এক জায়গায় স্থির থাকতে পারে না। আর ওই মাছের ভিতরে সাগরের যত মাছ সব দৌড়ায় বেড়ায়, অন্য জায়গায় একটা মাছ থাকে না। সুবহানাল্লাহ বলুন। যে পয়গম্বর মাছ গিলে নিল, সাগরের সব মাছ ওই মাছের ভিতরে দৌড়ায়, খাওয়া নাই দাওয়া নাই, কোন জায়গায় থাকবে, রাতে রাতের কোথায় থাকবে এমন কোন চিন্তা চেতনা তাদের ভিতরে নাই। 40 দিন পার হওয়ার পরে আল্লাহ মাছকে ডাক দিয়া বলল, মাছ আন না, আমার পয়গম্বরকে সাগরের কিনারায় বমি করে উগরাইয়া বের করে দে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের কিনারায় বের করা হলো, যেখানে কোনো গাছ নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো খাওয়া দাবার ব্যবস্থা নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র কোনো ঘোরায়া দিল, ছোট্ট পাখির বাচ্চা যেমন পোশাক করার সময় হাড়গুলো নরম থাকে, গোশতগুলো নরম থাকে, ইউনূস পয়গম্বর 40 দিন মাছের ভিতরে থাকার কারণে আর নড়তে পারে না, চলতে পারে না, এরকম নরম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে বাঁচায় রাখার জন্য ওই জায়গায় সাগরের কিনারায় বালুর ভিতর থেকে আল্লাহ পাক একটা লাউ গাছের চারা আল্লাহ পাক গজায় দিয়েছেন। এর আগে পৃথিবীতে লাউ গাছ বলতে কোনো গাছ ছিল না। সুবহানাল্লাহ বলেন না। লাউ গাছ এত দামি গাছ, লাউ গাছের দাম আল্লাহর দরবারে এত বেশি। লাউ ফল মানুষ যত খায় শরীর তত ঠান্ডা হয়, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের লাউ গাছ থেকে লাউ ফল ধরাইয়া আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাঁচায় রেখেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম লাউ গাছটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, লাউ গাছটা যখন বড় হবে, ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতে, আল্লাহ পাক ইউনূস নবীর ব্রেনের ভিতরে আল্লাহ ঢুকাই দিলেন, ইউনূস এই গাছটা এইভাবে দিলে তো আর বড় হবে না, এই গাছ একটু বানের পরে তুলে দিতে হবে, গাছগাছালি একটু কাঠ জোগাড় করে একটু ছায়ার ব্যবস্থা করে তার চালের পরে উঠাইয়া দাও। আমরা যেমন লাউ গাছের বান তৈরি করে লাউ গাছগুলো উঠাইয়া দেয়, এ প্রচলনের পদ্ধতি সর্বপ্রথম শিখিয়েছিলেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন না, কথা বুঝতেছেন তো? লাউ গাছের বান দেয়া পৃথিবীর মানুষ জানতো না। এই লাউ গাছ বলতে কোনো গাছ পৃথিবীতে এর আগে ছিল না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক লাউ ফল খাওয়াইয়া বাঁচায় রাখবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে বাঁচানোর জন্য লাউ গাছ জন্মাইলেন। আর ইউনূস নবীর হাত দিয়ে লাউ গাছের বান আল্লাহ বানাইলেন। বানের পরে গাছ তুলে দিলেন। এইবার গাছ তখন চতুর্দিকে ছড়ায়া যায়, ছায়া হয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছায়ার ভিতরে তামাম যতদিন পর্যন্ত আল্লাহ পাকের ইচ্ছা ততদিন ছায়ার ভিতরে কাটিয়েছেন। একটু জোরে জোরে কন্যা মারহাবা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন থাকার পর আল্লাহ পাক একটা পোকারে পাঠাই দিলেন। পোকা যা লাউ গাছ আর জিন্দা রাখা যাবে না, লাউ গাছের গুড়াটা তুমি কেটে দাও, লাউ গাছ মারা যাবে। হুকুম কার? এ কথা কয় না। আলোচনার পয়েন্ট বোঝেন আমার ভাইরা, শুধু ওয়াজ শুনলে হবে না। আল্লাহ ডাক দিয়া বলল, পোকা লাউ গাছ লাউ নষ্ট করার জন্য এক ধরনের পোকা আছে না নাই? উড়ে এসে একটু পাশায় আল আছে, আল মেরে দিলে লাউ ধ্বংস হয়ে যায়। কথা বল না কেন?
যত বড় হোক আর ছোট হোক, শুধুমাত্র একটা বীরযুক্ত আল পাশা দিয়ে মেরে উড়ে চলে যায়। সকাল বেলায় দেখা যায় লাউর কাম সারা। কথা ঠিক না বেডি? আল্লাহ ডাক দিয়া বলে, পোকায় গাছ আর বাঁচবে না। আমি আল্লাহর এই গাছ ছাড়ার দরকার নাই। এই মুহূর্তে গাছের গুড়াটা তুই শিকড় গুলো কেটে দে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গাছের তলে ছায়া হয়ে থাকতেন, গাছের গুড়াটা যখন পোকায় কেটে দিল, আস্তে রোদের তাপে গাছটা যখন শুকায়, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় চিন্তা তত বেড়ে যায়। তার কারণ হলো এই জায়গায় কোনো গাছ নাই, গাছালি নাই, কোনো ছায়ার ব্যবস্থা নাই। এই গাছ যদি মরে যায় তাহলে আমি এই ছায়া পাবো কোথায়, আর বাঁচবো কি করে? কষ্টের ভিতরে তো জীবন ধারণ করা লাগবে। আল্লাহ পাক ইউনূস নবীর দোয়া পা, ইউনূস নবীর অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? কথা বল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাই দিল, জিবরাইল আমার নবী ইউনূসের কাছে জানতে চাও এই গাছটা মারা যাবার কারণে চিন্তিত কেন আমার নবী ইউনূস? জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবী ইউনূস এই গাছটা তো আল্লাহ পাক বানাই দিয়েছে, আবার আল্লাহর গাছ আল্লাহ মেরে দিয়েছে, তোমার সমস্যা কি? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, রে ভাই জিবরাইল, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ পাক 40 দিন পরে মাছের পেটের থেকে বের করে দিয়া এই জায়গায় আল্লাহ পাক মরুভূমির সাগরের কিনারায় আমাকে আস্তে আস্তে বড় বানিয়েছে। এই জায়গায় লাউ গাছ বানাইয়া আমার আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আমার এই গাছটা যদি আল্লাহ মেরে দেয়, রোদের ভিতরে আমি থাকবো কি করে? এই জন্য আমার মায়া বেশি, আমার মায়া লাগতেছে বেশি। এই জন্য মায়ার কারণে আমি এই জায়গায় এই কথাটা বলতেছি। আমি চিন্তায় আছি, টেনশনে আছি। তার কারণ হলো গাছ যদি মরে যায় ছায়া পাবো না, রোদের ভিতরে কষ্ট করে থাকা লাগবে। একটুখান দেরি করেন ভাই, আয়েস তো আমরা জানি। আমি 15-20 মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। ভাইরা আমার গান লাগান, মানুষের প্রতি আল্লাহর মহব্বত যে কত, এটা বোঝানোর জন্য আমি এই জায়গা পর্যন্ত কথা বলবেন। কথা না বলে আমরা চুপচাপ বসে। আল্লাহ মানুষকে কত ভালোবাসেন এটা বোঝানোর জন্য ইউনূস নবীর কথাটা আমি বলতেছি। অসুবিধা হচ্ছে নাকি? বাইরে যারা আছে বসেন। ভাই অবশ্যই কথা আমি 20 থেকে 25 মিনিট এর ভিতরে আমি আলোচনা কমপ্লিট করে দেবো, রাত গভীর হচ্ছে। আমার ভাইয়েরা কান লাগান, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও ইউনূস নবীকে জানাও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এখানে সত্য হবে, ওদিকে যাও, ওদিকে যাও। তোমার টাকার ভুগি আমি না, তুমি কারে টাকা দাও? দেখো আলহামদুলিল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিলকে ডাক দিয়া বলল, জিবরাইল এই জায়গায় তো কোনো গাছ ছিল না, আল্লাহ পাক মাছের পেট থেকে বের করে এই সাগরের উপরে আমাকে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। এই গাছের ফল খাওয়ায় আল্লাহ পাক আমাকে বাঁচায় রেখেছেন। আর এই গাছ যদি এখন মারা যায় আমি ছায়া পাবো কোথায়? কোন গাছের ফল কি আমি বেঁচে রাখবো? আমার ভাইরা বলুন তো দেখি রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ শোনো, 18,000 মাখলুকাত দুনিয়ার জমিনে যা আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, সকলের রিজিকের ভার আমি আল্লাহ নিজের হাতের কবজায় উঠাই নিয়েছি। হযরত ইউনূস আলাইহিস সালাম জিবরিলকে তখন এই কথা বললেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমার নবী ইউনূসের গাছের প্রতি এত মহব্বত,
আমার নবী ইউনূসকে জানায় দাও ওই দিন নিনুয়া পাশে আমি আল্লাহকে আল্লাহ মানতে চাইলো না, রব মানতে চাইলো না, আইনদাতা মানতে চাইলো না। আমার নবী ইউনূস তাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বদদোয়া করে আযাব চাইলো। আমি আল্লাহ পাক 3 দিনের ভিতরে তাদের উপরে আযাব দেব। এই কথাটা ইউনূস নবীকে জানালাম। ইউনূস নবী ওই আযাবের কথা শুনে তার এলাকার লক্ষাধিক মানুষকে বিপদের ভিতরে ফেলে আমি আল্লাহর অর্ডার না নিয়ে পালাইয়া চলে গেল। আমার ইউনূসকে জানায় দাও ওই লাউ গাছের চাইতে আমি আল্লাহ পাক নিনুয়াবাসীর লক্ষাধিক মানুষের প্রতি আমি আল্লাহর মায়া বেশি। সুবহানাল্লাহ বলতে আল্লাহ বলতেছে ইউনূস যে জাতি আমাকে আল্লাহ বলে মানতে চাইলো না, রব বলে মানতে চাইলো না, সৃষ্টিকর্তা বলে মানলো না, আইনদাতা বিধানদাতা বলে মানলো না, বলে তোমাকে নবী বলে মানে না, বলে আমি আল্লাহর কাছে বদদুয়া করলে আমি আল্লাহ বললাম 3 দিনের ভিতরে তাদের পরে গজব দেব। অতএব গজব আসার আগেই তুমি নিজেই তাদেরকে বিপদে ফেলে পার হয়ে গেলে। ও ইউনূস, লাউ গাছ দেখে আজকে তোমার বড় টেনশন হয় যে লাউ গাছ মরে গেলে থাকবো কি করে, ছায়া পাবো কোথায়, খাবো কি? এর চাইতে বড় মায়া আমি আল্লাহর নিনুয়াবাসীর লক্ষাধিক মানুষের উপরে চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর মায়া নাই? কথা বল না কেন? আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল সালাম আমার নবী ইউনূসকে জানায় দাও ওই এলাকার মানুষগুলার সব কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তারা যখন বুঝলো আমার গজব তাদের পরে আসবে, পয়গম্বর বিদায় হয়ে গেছে, তারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে এমনকি গবাদি পশু পাখিগুলাও আর ঘরের ভিতরে রাখে নাই, সবগুলো ময়দানে এনে আমি আল্লাহর কাছে এমনভাবে তওবার মধ্য দিয়ে হাত তুলে কেঁদেছে। আমি আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক গজব উঠাই নিয়েছি। আর নিনুয়াবাসীর লক্ষাধিক মানুষ, বাদশা, রাজা, মন্ত্রী সহ সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ ডাক দিয়া বলে আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। আমি আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলেছিলাম নূহ তোমার জাতির লোকরে জানায় দাও আমি আল্লাহ পাক যে গজব দেব এই গজব থেকে তোমার জাতিকে তুমি সাবধান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই ঘটনা পাওয়ার পর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের তরফ থেকে ইরশাদ পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আয়াতে বলেন নূহ নবী যা বলেছিল ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন নূহকে বললাম তোমার জাতিদেরকে জানায় দাও আমি গজব যে দেব এ থেকে সাবধান বাণী শোনাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে এই ঘোষণা পাওয়ার পর জাতির লোকদেরকে বললেন ও আমার জাতির লোকেরা শোনো আল্লাহ পাক যে গজব দেব ওই গজবের সাবধান বাণী এবং সতর্কতা তোমাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে আগমন করেছি। অতএব আল্লাহ যে গজব দেবে এই গজব থেকে তোমরা কিভাবে বাঁচবে এই সতর্ক বাণী দিবার জন্য আল্লাহ তোমাদেরকে আমাকে সাবধানকারী বানায় পাঠাই দিয়েছে। আমি হলাম আল্লাহর পয়গম্বর নূহ, আমার কথাটা তোমরা মানো। সুবহানাল্লাহ। জাতির লোকেরা বলল নূহ আল্লাহ যে প্লাবন দিয়া কাফির বেঈমান দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে তুমি যে আল্লাহর আযাবের কথা আমাদেরকে জানাই দিলা, তবে আযাব থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই? সুবহানাল্লাহ। নূহ বলল আমি শোনো তুমি যে আমার দেখুন আমি আল্লাহর পয়গম্বর মানলা না, আল্লাহ পাক প্লাবন দিয়ে দুনিয়া ধ্বংস করে দেবে, আল্লাহর গজব যে আসতেছে এটা থেকে সাবধান করার জন্য তোমাদের কাছে আল্লাহ পাঠাই দিয়েছে, তোমরা এখনো পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে মানো। জাতির লোকেরা বলল নবী নূহ গজব আসবে, প্লাবন হবে, তাম পৃথিবী ডুবে যাবে, তবে এই প্লাবন থেকে বাঁচার কোনো রাস্তা নেই। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানাই দিয়েছিল নূহ তোমার জাতির লোকেরা 3টা কর্মসূচি যদি পালন করে আমি আল্লাহ পাকের যে প্লাবন নামক গজব এই প্লাবন নামক গজবের হাত থেকে আমি আল্লাহ বাঁচাইয়া দেব। কয়টা কর্মসূচি মনে রাখেন? কয়টা? আল্লাহ পাক
সূরা নূহের 3 নম্বর আয়াতের ভিতর দিয়ে আল্লাহ জানায় দেন আনিউবুদুল্লাহ। 1 নাম্বার আনিউবুদুল্লাহ, সর্ব অবস্থায় যে হালাতে যে অবস্থায় থাকবে ইবাদত করবে যার, তিনার নাম কি জোরে গো? আনিউবুদুল্লাহ 1 নাম্বার কর্মসূচি হলো ইবাদত করবে আল্লাহ তাআলার। মানুষ যে অবস্থায় যে হালাতে যে অবস্থায় থাকুক না কেন সেই অবস্থায় একমাত্র ইবাদত করবে কার? জোরে বলেন। দুনিয়ার কোন মাখলুকের ইবাদত করা যাবে নাকি? চন্দ্রের ইবাদত করা যাবে নাকি? সূর্যের ইবাদত করা যাবে নাকি? গাছের ইবাদত করা যাবে নাকি? মানুষকে রব হিসাবে সামনে দড়াইয়া তাকে রব বানা যাবে নাকি? দুনিয়ার কোন নেতা নাই, নেত্রী নাই, সে তার ইবাদত করতে কবে করা যাবে না। দুনিয়ার মানুষ সব আপনার যতই যা করার কথা বলুক না কেন, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্যতার যিনি, তিনি হলেন আপনার আমার রব। জোরে বলুন নামটা কি? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, শোনো আমার জাতির লোকেরা, আল্লাহর আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, আল্লাহ 3টা কর্মনীতি পালন করার জন্য বলেছেন। তার ভিতর থেকে 1 নাম্বার কর্মসূচির নাম আনিউবুদুল্লাহ, ইবাদত করবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ কয় না? 2 নাম্বার হলো ওয়াত্তাকু, 2 নাম্বার হলো একমাত্র ভয় পাবে আল্লাহ তাআলা। ভয় কাকে পাবেন? পৃথিবীতে র্যাব আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, এমপি আছে, মন্ত্রী আছে, যা আছে না কেন কারোর ভয় পাওয়া যাবে না। ইমানদার ভয় পাবে একমাত্র যার, তিনার নামটা কি জোরে বলে? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, 2 নাম্বার কর্মনীতি তোমাদের যেটা পালন করতে হবে সেটা হলো অন্তরে একমাত্র ভয় থাকবে আল্লাহ তাআলার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন, আর একটু জোরে বলেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুহু ওয়াতিউন। 3 নাম্বার কর্মনীতি হলো একমাত্র অনুগত করবে আমার। সুবহানাল্লাহ বলুন। শেষ করে দিচ্ছি। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, শোনো জাতির লোকেরা, আল্লাহ যে মহাপ্লাবন দিবেন, তামাম পৃথিবীটা আল্লাহ পাক পানিতে তলিয়ে দেবেন। এই মহা গজব থেকে বাঁচার জন্য 3টা কর্মনীতি তোমাদের পালন করতে হবে। এই 3টা কর্মসূচি পালন যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মহা গজবের হাত থেকে তোমাদেরকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার কর্মনীতির নাম কি জোরে বলেন? আমি ছেড়ে দিচ্ছি 5 মিনিটের ভিতরে। 1 নাম্বার কর্মনীতির নাম কি? ইবাদত করবো কার? জোরে বলুন কার? 2 নাম্বার ভয় পাবো কার? 3 নাম্বার আনুগত্য মেনে চলবো তার, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব। পয়গম্বরদেরকে অনুসরণ করে চলতে হবে। এই 3টা কর্মনীতি বাস্তবে যদি আমল করে চলা যায়, আল্লাহর গজব থেকে আল্লাহ বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? জাতির লোকদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু